पुष्पा, कबीर सिंह, जोंगली। বরবাদ এবং দাগি সিনেমার পর আজ জঙ্গলি সিনেমার টিজার ড্রপ করা হলো। তো টিজারটি কেমন হলো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। জঙ্গলির টিজারে সিয়াম আহমেদের আমরা বিভিন্ন সিন দেখতে পাই। প্রথম সিনেই সিয়াম আহমেদ ফাটিয়ে দিয়েছে। মুভির গল্পটা কোন দিকে যেতে পারে এই ধারণায় এই টিজারটি দেয়। সিয়াম আহমেদকে আমরা এই টিজারে একটা লুঙ্গি পরতে দেখি, যেটা অনেকটা রিয়েলিস্টিক লেগেছে। জঙ্গলি হিসেবে সিনেমাতে যে তার অভিনয় ভালো হতে যাচ্ছে সেটা তো নিশ্চিত। সে হয়তো এবার বরবাদ এবং দাগির সাথে খুব ভালোভাবে টক্কর দিতে পারবে। বরবাদে আমরা একটা মাসি ফ্লেভার পেয়েছি এবং দাগিতেও অল্প হলেও একটা মাসি ফ্লেভার আছে এবং জঙ্গলিতেও সেম ভাইবটা আমরা পেয়েছি। তো দর্শকের কাছে এবার অপশন রয়েছে এবারের ঈদে দর্শক কোন অ্যাকশন সিনেমাটি আগে দেখবে। আসলে এই গল্পে সিয়াম হয়তো খুবই সাদাসিধা একজন ছেলে থাকবে যে পড়ালেখা করছে, তার পাশাপাশি দিঘির সাথে হয়তো তার প্রেম হবে এবং এরপরে দিঘির কোথাও হয়তো বিয়ে হয়ে যাবে এবং সে ওই বিয়েতে গিয়ে হয়তো অনেক বড় সিন ক্রিয়েট করবে। দিঘির ভালোবাসার প্রতারণার শিকার হয়ে সিয়াম আহমেদ হয়তো জঙ্গলি হয়ে উঠবে এবং এই জঙ্গলিকে থামাবে কে? এর উত্তর আমরা এই টিজারেই দেখতে পাই। সেটা হলো সেই ছোট্ট মেয়েটি যে জঙ্গলিকে আবারও মানুষ হতে সাহায্য করবে। ওভারঅল জঙ্গলির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংস, বিজিএম সবকিছুই সুন্দর ছিল। পাশাপাশি সিয়ামের অ্যাক্টিংটা আগের তুলনায় অনেকটা পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এবারের ঈদে বরবাদ এবং দাগি সিনেমার সাথে জঙ্গলি যে খুব ভালোভাবে কম্পিটিশন করতে পারবে সেটা বলাই যায়। এই সিনেমাটি এত বড় বাজেটের সিনেমা নয়, সেটা এর টিজার দেখলেই বোঝা যায়। তবে জঙ্গলি টিম তাদের বাজেটের মধ্যে দর্শকদের একটা বেস্ট সিনেমা দেওয়ার চেষ্টা করেছে। তবে আপনাদের জঙ্গলি সিনেমার টিজার কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।